আচ্ছা, কমেন্টের ফায়দা। কমেন্ট আমরা করব কোডকে গুছিয়ে লেখার জন্য। আমার কোড যেন গুছিয়ে লেখার জন্য না, কমেন্ট আমরা করি হচ্ছে কোডের রিডেবিলিটি বাড়ানোর জন্য, অন্য মানুষ যেন কোডটা দেখে বুঝতে পারে। আমরা যে ওয়েবসাইট বানাই, পৃথিবীর যতগুলা সার্ভিস আছে এগুলা কি মানুষ একজন বানায় সেই এটা কিয়ামতের আগ পর্যন্ত মেনটেন করবে এরকম? দারাজ যারা বানাইছে এরা সবাই কি জীবিত আছে না মারা গেছে বলতে পারবো? তো কেউ যদি মারা যায় পরে আরেক মানুষের কোডটা বুঝতে হবে না? সে কোডটা কেমনে বুঝবে যদি কোডটা হিজিবিজি থাকে? এই জন্য কোডের স্ট্রাকচার সুন্দর করার এর মধ্যে অন্যতম একটা হচ্ছে এই কমেন্ট লেখা। তো কমেন্ট লেখার উপায় কি? এই যে কন্ট্রোল চেপে কি চাপতে হয়? স্ল্যাশ। যে কোনো ল্যাঙ্গুয়েজে খুব সহজ, বুঝছেন? সিএসএস এর কমেন্ট লেখা একভাবে, এইচটিএমএল এর কমেন্ট কিন্তু আরেকভাবে। দেখছেন কি চিহ্ন আসছে? কিন্তু চিহ্ন যেটা আসুক আপনি কন্ট্রোল আর স্ল্যাশ দিলেই চলে আসবে। কিন্তু এরপর আপনার পরীক্ষার প্রস্তুতির জন্য আপনাকে একটু দেখে রাখতে হবে যে কমেন্টের চিহ্নটা কি। এইচটিএমএল এর কমেন্টের চিহ্ন এটা। আপনারা যেটা কাস্টম করেন না, এই জন্য এগুলো নিয়ে তো পেরে পেরে করতেছি না, না হয় এই বিষয়গুলো মুখস্থ থাকা দরকার। এখানে আমি লিখবো হিডার স্টার্ট, ঠিক আছে? হিডার স্টার্ট লিখলাম। এরপরে হচ্ছে এখানে লিখবো হচ্ছে হেডার এন্ড, ঠিক আছে? এর মানে এখানে বোঝা গেল যে আমার হেডার এখান থেকে স্টার্ট হচ্ছে। এবারটা কি হইলো? এই জোরে চাপ কি এমনি দিয়ে কাম করে না? আচ্ছা, ঠিক আছে, হেডার গেল। হ্যাঁ, এরপরে ওকে, ঠিক আছে। আচ্ছা, হেডারের পরে আমাদের কি হবে? হেডারের মধ্যে কি থাকে? হেডারের মধ্যে ন্যাপ বার থাকে না? তো এটা ইউএল, আমরা ইউএলটাকে এটা ন্যাপ বারের ভিতরে রাখতে পারি। এটাকে কেটে এক্স ন্যাব, হ্যাঁ, কন্ট্রোল বি দেই, পেস্ট যেমন করেন আপনারা, বুঝছেন? হেডার গেল। হেডারের মধ্যে এখানে আমরা পাঁচটা, বুঝতেছেন কিছু? ঝামেলা হচ্ছে এখানে? সুন্দর, আমি তো সুন্দর করতেছি। এই যে ট্যাপ চাপলেই এই যে একটু গ্যাপ ছেড়ে দেয়। আর যদি চান একসাথে সবগুলা চাপাইতে এরকম একসাথে ধরে ট্যাপ চাপবেন, যাবে, ঠিক আছে? এটাই গেল একবারে, যা। আচ্ছা, হেডার গেল। হেডারের মধ্যে এখানে আমরা প্রথমে এলাকায় কি থাকবে বলেন তো? হোম। এরপর দ্বিতীয়টায়, এরপরে কি থাকবে? কি? আচ্ছা, স্কিলস। এরপরে প্রোডাক্ট, এক্সপিরিয়েন্স, সার্ভিসেস থাকবে, সার্ভিসেস। এরপরে থাকবে কি? কন্ট্যাক্ট, ঠিক আছে, এগুলো একটা স্ট্রাকচার। এরপরে হেডার গেল। হেডারের পরে কি হয় বলেন? মেইন সেকশন। মেইন সেকশনে কি হবে? মেইন সেকশনের ভিতরে এখন আমাদের সেকশনের পালা, আমরা কি কি সেকশন বানাবো। কারণ মেইনের পরে কি হবে? শেষে ফুটার না? ফুটারের জন্য আগে আমরা কি দিব এখানে? ফুটার স্টার্ট, ঠিক আছে? কমেন্ট দিলাম, ফুটার কমেন্ট, এটাকে কমেন্ট দিয়া এই লাইনটাকে আবার কপি করে ফেলবো। কপি হয়, এই তো কপি হয়ে গেল। কপি হলে এটাকে ডিলিট মারবো, মেরে এখানে কি লিখবো? এন্ড লিখবো, শেষ। এরপর এখানে হচ্ছে ফুটার বানাবো। ফুটারে টিপ মারবো, টিপ মেরে এন্টার। এখানে কি লিখবো? এখানে একটা পি লিখবো। পি লিখে এখানে কপিরাইট লেখা। কপিরাইট লেখাটার জন্য একটু সিম্বল আছে কিছু, সিম্বলগুলো আমি একটু সার্চে দেখি তো, যে কপিরাইট HTML সিম্বল, ঠিক আছে? এত জটিল কোনো কিছুই নাই, লাগাইছে কাটা বোতামটারে, কপিরাইট HTML সিম্বল, এই যে এটা, ঠিক আছে? এই যে এটা, এই চিহ্নটা, আইদার এন্ড কপি entity name or the, আচ্ছা, এখন আসলে আমরা তেমন কিছু বানাচ্ছি না, এতে কাজ করবে। মেড বাই সিফাতুল্লাহ, মেড বাই ইউটিউব বাই।
আচ্ছা এটা গেল। আর এখান থেকে মেইন সেকশন। ঠিক আছে, মেইনের ভিতরে এখান থেকে আমাদের এতটুকুতে কিছু আসলো কি না আমরা একটু দেখি। পেন উইথ লাইভ সার্ভার, ঠিক আছে, টি আসছে না, কপিরাইটের চিহ্নটা আসছে কি না? আসছে। আমরা একটা স্ট্রাকচার বানাচ্ছি, আসলে আমরা কোনো কিছু এখানে পারফেক্ট বানাচ্ছি না। ওয়েবসাইটে কি কি থাকে এটা একটা ধরন আর কি। সবার নিচে ফুটার, সবার উপরে হেডার, এই দুইটা বানাইলাম। ওয়েবসাইট বানানো শুরু করতে হয় এই দুইটা জিনিস দিয়ে। কি কি দিয়া? হেডার আর ফুটার, এই দুইটাই ওয়েবসাইটের কঠিন পার্ট, কথা বুঝছেন? আর মাঝখানে এগুলা এর পরবর্তী ধাপ। চলুন মাঝখানেটা বানাই। বুঝলেন তো, এই যে একটা ধাপ শুরু হইলো। আমাদের লিখতেই তো হয় আগে, ডিজাইনের পার্ট তো পরে। বাকি যে ডানে নেওয়া, পাশে নেওয়া, উপরে নেওয়া, নিচে নেওয়া, এটা সিএসএস এর কাজ। কিন্তু HTML টা আমরা লিখে ফেললাম। এরপর হচ্ছে আমরা মেইনে লিখবো। মেইনের মধ্যে প্রথম সেকশনটা কি? হ্যাঁ, এই তো হিরো সেকশন। হিরো সেকশন কোনটা জানেন? আমি একটা সাইট আপনাদেরকে একটু দেখাই। কোন সাইট ঠিক করে নাই, একটু খুঁজে বের করতে হবে। এরকম যখন থাকবে কমেন্ট করা তখন মনে করেন একজন বিরাট বড় ডেভেলপার আপনি মনে করেন গুলি করে মারে ফেলায় নিজে তার কোড নিয়ে কাজ করতে পারবেন, কারণ সব গুছানো লেখা আছে। তো ঝামেলায় পড়বেন। ঠিক আছে, এখন এই মেইনের ভিতরে এখানে কি সেকশন? হিরো সেকশন। হিরো সেকশন স্টার্ট। বাস, এখানে এখন হিরো সেকশন স্টার্ট হবে। সেকশন স্টার্ট হইলে সেটাকে আমরা কি দিয়ে শুরু করব? সেকশন দিয়া, কিংবা আমরা কন্টেনার দিয়ে শুরু করতে পারি। সেকশন, এরপরে কন্টেনার নামে কিন্তু কিছু নাই। কি দিয়া? ডিভ। ডিভ দিয়ে শুরু করলাম। আর ডিভের একটা ক্লাস নেম দিতে পারি। ক্লাস নেমটা কি হবে? ক্লাস নেম কন্টেনার হতে পারে, কিংবা আমাদের হিরো সেকশন। হ্যাঁ, হিরো সেকশন তো অবশ্যই একটা ক্লাস নেম হবে, হিরো সেকশন। এখানে সেকশন দিব না, হিরো কন্টেইনার। ঠিক আছে, কারণ সেকশন আমাদের কাজে লাগতে পারে, সেটা সেকশনের মধ্যে ক্লাস নেমটা দিব, হিরো কন্টেইনার। ওকে, এই জিনিসটা হইলো, এটা এই পর্যন্ত। এখন এখানে আমরা হিরো কন্টেইনারে বুঝতেছেন সবাই কি করতেছি না করতেছি? এই জিনিসটাতে আমি করি, এই যে এখানে কি করে, এটা অর্ধেক করলাম, এটার অর্ধেকে রাখলাম। এদিকে অর্ধেকে আছে, এটা অর্ধেকে নাই, এটার অর্ধেকে রাখলাম। এটার একটু চাপায় রাখলাম। এই জিনিসটা একটু ছোট করে দিলাম। কে ছোট হচ্ছে, কে বড় হচ্ছে? হ্যাঁ, এটাকে একটু বড় করলাম। হ্যাঁ, নোমান ভাই কই? হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিক আছে, আলহামদুলিল্লাহ। কালকে শুনলাম নোমান ভাই কইতাছে, কয় এই ক্লাস আমার মাথার ঠিক এক হাত উপর দিয়ে গেছে। তো লজিক্যাল না জিনিসটা? লজিক্যাল কি না? উনি এখন নাই, তাহলে এক হাত উপর দেওয়া যাবে, এটাই তো লজিক্যাল নাকি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমাদের যে কোনো একটা ওয়েবসাইটে, যে কোনো ওয়েবসাইটে যদি আমরা যাই, কি ওয়েবসাইট আছে বলেন তো? কার নামে ওয়েবসাইট আছে? কারণ আমি কি ওয়েবসাইট আছে, একটা ওয়েবসাইট আমরা সার্চ দিব, ধরেন পোর্টফোলিও সাইট সার্চ দিলাম। কারণ একটা পোর্টফোলিও সাইট আমরা কি এই 50 ওয়েবসাইট টেমপ্লেট, পোর্টফোলিও সাইট টেমপ্লেট, এখান থেকে যে কোনো একটা সাইট দেখি একটু বাইর করা যায় কিনা। আচ্ছা, ওখানে বেশি সময় দেওয়া যাবে না, এগুলো আমাদের মেন কাজ না। হ্যাঁ, আমি এখানে তো কোনো লিঙ্ক দেখতেছি না, আপনাদের অ্যাপটাতেই যাই। অ্যাপটা এখানে জলদি আয়, এখান থেকে মায়া মায়া ছবি দেওয়ারা সব ভরে রাখছে। সেটাই তো উচিত, তাই না? সেটাই করবে। হ্যাঁ, এখানে পোর্টফোলিও ক্যাটাগরিতে ধরেন এটা নেই, যেমন একটা নেই, একটা সিম্পল। হ্যাঁ, উপরে দিয়ে কি আছে এখানে নামটা, মানে উপরে যে আমাদের হেডারটা আছে, উপরে সবার উপরে কি হেডারটা, আর মাঝখানে এটাকে কি বলে? হিরো সেকশন। কি বলে? এর হিরো সেকশন।
হিরো সেকশনে কি রাখবো এটা আমার ব্যাপার। আমরা এখানে এই যে নামটা মেইনলি থাকবেই, নাম থাকবে, এখানে কন্টাক্ট মনে রাখতেও পারেন, নাও রাখতে পারেন। এখানে আপনি একটা হাসি দিলেন বা কান্না দিলেন, যেটা দিলেন। এরপরে এখানে সে সেকশন বানাইছে অ্যাবাউট মি সেকশন, এটাই তার অ্যাবাউট মি সেকশন, সে এখানে কিছু দেয় নাই, হ্যাঁ, বা দিছে যেগুলো দিছে আই অ্যাবাউট প্রফেশনাল, এরপরে হোয়াট আই ডু। তা আমরা যে আমি নিচে ডিজাইন করতে পারি, আমি ডিজাইনের একটা বেসিকই নিলাম আর কি, যে কেমনে কাজটা করে। শুনেন একটা ভালো কথা বলি, আতিক ভাই বা আপনাদের সবারই মনের কথাটা থাকতে পারে যে আমরা একটা সাইট নিয়ে HTML ডিজাইন করে ফেলি। আসলে এখানে এই যে একটা ছোট অ্যানিমেশন হইলো না, এটা CSS হবে না, কথা বুঝছেন? এই সমস্ত কার্যক্রম এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্টের কাজ। কার কাজ এগুলা? জাভাস্ক্রিপ্টের কাজ। মানে আপনারা ওয়ার্ডপ্রেসে যতটুকু করে ফেলছেন অতটুকু HTML বা CSS এর কাজ না। ওয়ার্ডপ্রেসে যা যা গেছেন বা যা যা করতেছেন ওইটা ফুল একটা ব্যাক এন্ড সাইড, ফুল স্ট্যাক সাইটের কাজ, কথা বুঝছেন? ওই ফুল স্ট্যাক সাইটের কাজটা আপনারা 4 মাসে শিখে ফেলবেন, যেটা কিনা শিখতে কাস্টম কোডে লাগবে 1.5-2 বছর। ওই ফুল সাইট যদি এখানে HTML ডেটা নেটারে বানায় ফেলানো যাইতো, তাহলে বাবুর আর 2 বছর পড়তো কেন? তাহলে তো আপনারা আর ওয়ার্ডপ্রেস কেন শিখতেন? তাহলে তো কাস্টম কোডে শিখতেন, তাই না? আসলে কাস্টম কোডে এত কিছু করা যাবে না। এই যে এফেক্টটা দিছে, এটা দেওয়া যাবে কি না সেটাই সন্দেহ। এই যে ব্যাকগ্রাউন্ডে পড়ে গেছে না, এটা যেটা কিনা আমাদের ইয়ের মধ্যে খুব সহজে আমরা পারি, সেখানে ওই যে ওয়ার্ডপ্রেসে সেটা কি স্ক্রল ইফেক্ট দেওয়া যায় এখানে। তো এটা এখানে কাস্টম কোডে যে এটা এই সব করতে গেলে আপনাকে বহুত পোহাতে হবে। ওখানে একটা টিপ মারলে যে কাজটা হচ্ছে, এখানে এতগুলো কোড লিখতে হবে, কথা বুঝছেন? তা আপনাদেরকে নর্মাল থিওরি বলে যা সময় যায়, কোড লিখে একই মানে কোড হয়তো অর্ধেক লেখা যাবে, কোড খুবই সীমিত অর্ধেক লেখা যাবে। আচ্ছা, অসুবিধা নেই, জিনিস বুঝেন, কারণ আপনাদের জিনিসটা বুঝতে হবে। আচ্ছা, এখানে এনেছিলাম বোঝানোর জন্য যে উপরে কি থাকে আমাদের হেডার, এরপরে কি থাকে হিরো সেকশন। হিরো সেকশনে কি থাকে দেখেন তো, H1 একটা বড় নাম, তাই না? বড় নামটা আমি কপি করে নিয়ে যাই, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, খুব সুন্দর। এই বড় নামটা এখানে কপি করে নিয়ে আসলাম হিরো সেকশনে H1 দিয়া, তাই না? H1 এর ভিতরে অ্যালেক্স জেমস। এরপরে এখানে কি আসবে? এই ওয়েব ডেভেলপার, তাই তো? ওয়েব ডেভেলপারের ভিতরে এটা আমরা পি দিয়ে আনতে পারি বা স্প্যান দিয়ে আনতে পারি। এটা স্প্যান দিয়ে আনাই কি যুক্তিসঙ্গত ছিল কিনা? পি, বুঝলেন তো? এরপরে এখানে নিচে দুটা জিনিস আছে, এই দুটা জিনিস আমরা আনতে পারি। হচ্ছে এখানে যেহেতু এখানে ছোট একটা ব্যাপার আছে, ব্যাপারটা কি দেখেন তো, এটা একটা কন্ট্যাক্টের ব্যাপার না? হ্যাঁ, এই যে নাম্বার দিল এরপরে সে ইমেল দিল, এটা একটা ছোটখাটো কন্ট্যাক্টের ব্যাপার। যেহেতু একটা কন্ট্যাক্টের ব্যাপার, এখানে আমরা ডিভের ভিতরে আরেকটা ডিভ নিব। এই ডিভ আমরা নতুন ক্লাস নামও দিতে পারি। আচ্ছা, ডিভ তৈরি করার সময় ক্লাস নামটা কিভাবে দিবেন সেটা এক ঝলক দেখে নেন। এই ডিভ লিখবেন, লিখে এখানে ডট, ঠিক আছে, ডট দিয়ে ক্লাস নেম, ধরেন ক্লাস নেমটা হচ্ছে হিরো কন্ট্যাক্ট। কিছুটা আমরা সামঞ্জস্য রাখলাম কিনা, কথা বুঝতেছেন? কিছু কিসের মধ্যে সামঞ্জস্য রাখছি? এই যে ক্লাস যে নামটা লিখতেছি, ক্লাসের একটা নাম লিখতেছি না, এই ক্লাসের নামটা তো আমি যে কোনো কিছু দিতে পারতাম, যে কোনো কিছু না দিয়া নাম কি দিলাম? হিরো কন্ট্যাক্ট। কন্ট্যাক্ট কেন? কারণ আমি একটা কন্ট্যাক্টের কিছু দিচ্ছি এখানে। আর হিরো কেন? কারণ এটা কন্ট্যাক্টটা কোথায় আছে? হিরো সেকশনের ভিতরে আছে। তাহলে এটা দেখলে কি আমি সহজে বুঝতে পারবো না যে এটা হিরো সেকশনের কন্ট্যাক্ট? বুঝলেন কি না? এরকম এখানে যদি এই ডিভ, আমরা তো ডিভ বানাবোই, ডিভের পরে কি দিছি খেয়াল করছেন? ডট। ডিভ ডট দিয়ে যদি এমনি পরে লেখাটা থাকে, এন্টার মারেন, তাহলে এই ক্লাস সহ এটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে? এখানে আপনি এখন পি দিয়া দেন, পি দিয়া আপনি এখানে পি দিয়া শুরুতে দেন কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট। এখানে সবগুলো বড় হাতের বিভিন্ন সিস্টেমে করা যায়। আপাতত আমরা এই দিয়ে করতেছি কম্পিউটার ব্যবহার করে, এগুলো স্টাইলের মধ্যে এটা করা যায়। কন্ট্যাক্ট @example.com। এরপরে নিচের লাইনে আছে কিছু নাম্বার, কিছু ক্ষেত্রে এটা সহজ, কিছু ক্ষেত্রে একটু জটিল আছে আর কি। আচ্ছা, এখান থেকে এখানে ধরবো, এখানে ধরে একদম এই যে দেখেন এক জায়গায় কার্সর থাকলো, এখান থেকে শুরু করে যেখানে সিলেক্ট করতে চাই ওখানে শিফট চেপে এরপর কার্সর টিপ দিব।
একসাথে দুইটা কেন হয়ে গেল? এই আচ্ছা একটাই হয়েছে, ঠিক আছে। এখানে কন্ট্রোল ভি, ওই যে আগের নাম্বারটা চলে আসলো। নাম্বার শুরুতে কিছু আছে, একটা ফোনের আইকন আছে। ফোনের আইকনটা এগুলো আপাতত, আচ্ছা আমরা দেখি আপাতত এই পর্যন্ত সাইটটা কি দাঁড়াইলো, জিনিসটা আমরা দেখি। এটা কি এটাই কিনা? ঠিক আছে ঠিক আছে, আমাদের এটাই তো আসার কথা ছিল নাকি? গ্যাপ গ্রুপ তো আমরা পরে দিব। আচ্ছা, আর এখানে পি এর শুরুতে তার এখানে একটা লোগো আইকন ছিল, আইকনটা আপাতত কেমনে আনা যায় একটু দেখি আমরা। এসটাকে কেটে দেই, এসটা কেটে দিলে তো সমস্যা নাই, মাইয়া মুয়া দূর হোক। এখানে এটা কি সাইট? গুগল। আর এটা কি সাইট? এটা গুগল। এত সাইট কেন থাকবে? আচ্ছা হইলো। এখানে আমরা সার্চ দিব ফন্ট অসাম। আরো বিভিন্ন সাইট আছে ফন্ট অসাম। নাও ফন্ট অসামের ভিতরে যাবেন, অন্য আরো অনেক ফন্ট থাকতে পারে, এগুলো এক্সপ্লোর করবেন একটু। হ্যাঁ, আমি শুধু একটা দেখাচ্ছি, আপনার আরো বিভিন্ন জায়গা টাকা আছে, এক্সপ্লোর করবেন। ফন্ট অসামে গিয়ে এটা বড় করছি একটু দেখার জন্য, এই বেটা বড় হয়, জাস্ট অন্য কোনো কথা নাই। এখান থেকে কই গেল ফন্ট জানি কই আছে, স্টার্ট ফর ফ্রি, এখানে কিছু কাহিনী আছে, কাহিনী করা যাবে না। এই উপর থেকে আইকনস দেখছেন, উপর থেকে আইকনস একটা চাপ মারবেন, চাপ মেরে এই যে এখানে এই আইকন কই গেল, এই যে উপরে যে আইকনের জামানাটা আছে, এই যে এখানে আইকনস, এখানে এখানে একটা চাপ দিয়া এই যে আইকন আসলো। হ্যাঁ, আপনার যে আইকনটা লাগবে এটা আপনি এখানে সার্চ দিবেন। আমাদের কি আইকন লাগবে দেখেন তো? আরে ভাই তুমি কোথায়? একটা হইলো ইমেইলের, ইমেল, আর একটা কি ফোন, ইমেল আর ফোন। ইনভেলাপ, আচ্ছা ইনভেলাপ। সবগুলো পুরো পুরো মারে থুইছে, তো পুরুলিয়া থাক, আমরা একটা দিয়ে একটা ফ্রি পাইছি উপর দিকে। এটাই চলবে না? এটা চাপ দিবেন, চাপ দিয়া এই যে আই ক্লাস এটা, হ্যাঁ এখানে একটা চাপ দিলে কপি হয়ে যাবে। কপি হয়ে গেছে। এমনি আপনি কপি করতে পারেন, মন চাইলে এমনি কপি হয়ে যাবে। কপি করে চলেন, নিয়ে দেখি কাজ করে কিনা। কাজ করলে করলো, না করলে নাই। না করলে অন্য ব্যাপার স্যাপার দেখবো আমরা, আমরা তো আছি। এই যে পিয়ার শুরুতে এখানে এটাকে চেপে দিলাম, চলেন দেখি কাজ করে কিনা। কাজ করছে কি? করে নাই তাই না? কাজ করে নাই। আচ্ছা আলহামদুলিল্লাহ, এটা কাজ করে নাই। আই ক্লাস HTML এর জন্য এই ফাইলটা ছিল, এটাকে আমরা নিয়েছিলাম কিন্তু সে কাজ করে নাই। আচ্ছা আচ্ছা, এটা ভিন্ন আরেকটা টপিক যে আমরা কিভাবে ফন্ট আনবো। এই যে ফন্ট অসামের যে ফন্ট, এগুলা এগুলা কিন্তু আইকন, ঠিক আছে? আইকন আনবো, এটা একটা টপিক। এটা ইনশাল্লাহ আমরা ক্লাস নিব, কোনো সমস্যা নাই। আমাদের যে কাজটা ছিল সেখানে আমরা আগাই। এতটুকু পার্ট আমাদের শেষ। হ্যাঁ, একটা পার্ট আমাদেরকে আরেকটু লেখা দরকার। আমি অ্যাবাউট নামে একটা সেকশন নিয়ে নিই, আমরা একটু স্টাইল মেল করবো তো, জাস্ট বোঝার জন্য। তাহলে আমরা মেইনের ভিতরে একটা সেকশন ছিল আমাদের হিরো সেকশন স্টার্ট। এবার আমরা এখানে হিরো সেকশনটাকে এন্ড দিয়ে দিই। এটাকে এই যে এখান থেকে এটা হিরো সেকশনটাকে আমরা এন্ড দিয়ে দিব। হিরো সেকশন এন্ড, ওকে। এখন কোন সেকশন শুরু হবে? অ্যাবাউট সেকশন। অ্যাবাউট সেকশন স্টার্ট। এন্ড, ঠিক আছে। অ্যাবাউট সেকশনে কি থাকবে? অ্যাবাউট সেকশনে সবার শুরুতে এখানে একটা এইচ বা টু থাকতে পারে। H2, H2 এর ভিতরে অ্যাবাউট মি, অ্যাবাউট মি।
এরপরে এখানে যে লেখাটা আছে এটা H3 তে থাকলো, যেহেতু বোল্ড মোল্ড আছে এটা আমরা একটু H3 আচ্ছা রইলো। কোথায় H3 হবে কোথায় 2 হবে এ সম্পর্কে আপনাদের নলেজ আছে কি? এ সম্পর্কে আসেন স্যার একটা লেকচার দিছে না? আচ্ছা ঠিক আছে, এতটুকুই আমরা আপাতত আজকে এই পর্যন্তই রাখলাম। এখন চলেন আমরা দেখি তারা টুকটাক ডিজাইনটা কেমনে করলো, এটা কাছাকাছি একটা কিছু আমরা করার ট্রাই করতে পারি। এই ডিজাইনটা আমরা করবো না, আসলে আমরা আসলে কাজের দিকে যাচ্ছি, আমাদের সুবিধার জন্য আর কি একটা সামান্য টুকটাক সিম্পল ডিজাইন করলাম যেন সামান্য ট্রাই করা যায়। এই এতটুকু জিনিস হলো। এবার ক্লাসের দিকে অগ্রসর হই। আমাদের ক্লাসে যেটাই ছিল, আমরা গতকাল যে টপিকগুলো কভার করেছি আজকে আরো কিছু টপিক কভার করব। ঠিক আছে, আমরা এই যে নোটপ্যাডটা ওপেন করেছিলাম, এখানে আমাদের টপিকগুলো লেখা হলো আজকে। আমরা এই টপিকগুলো ইনশাআল্লাহ এখানে টপিকগুলো আমরা যথাসাধ্য যতটুকু পারা যায় এটা কভার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন এখানে সবার প্রথমে একটা বিষয় খেয়াল করে দেখেন, এই যে আমাদের যে একটা বিষয় এখানে যে আছে হোম, অ্যাবাউট, স্কিল ইত্যাদি, আমাদের একটা লোগো থাকে না সব সময়? একটা লোগো তো থাকে। তো আমরা এখানে এই যে ন্যাপবার যে আছে, ন্যাপবারের ভিতরে ইউএল যেটা ইউএলএলআই, এটাই হচ্ছে মূলত এই যে জিনিসগুলা যেখানে আমরা দিছিলাম হোম, অ্যাবাউট, স্কিল, সার্ভিস ইত্যাদি, তাই না? আমরা এখানে ইউএল এর আগে আরেকটা জিনিস এখানে দিয়ে দিই, এখানে আমরা ওই যে এটা দিয়ে দিই আমাদের যে এটা ছিল লোগো, যেটা আর কি দেওয়ার লোগো। লোগোটা আমরা কয়েকভাবে দিতে পারি, ইমেজ দিতে পারি, কথা বুঝছেন? এখানে ইমেজ দিয়ে লোগো দেওয়া হয়। আমরা যদি আপাতত ইমেজ দিব না, আমরা এখানে জাস্ট পি ট্যাগ দিয়ে এটা ইডিয়া দিই, পি ট্যাগ দিয়ে আমরা এখানে একটা নাম দিয়ে দিব আর কি, নাম। তো সেটা কি নাম হইতে পারে, যে কোনো একটা নাম। ধরুন এটা বানানো হচ্ছে আরিফের নাম দিয়া, আরিফুর, এটাকে আমরা বিরাট বড় করে দিয়ে দিব আর কি, আরিফুর, ব্যাস হলো। ঠিক আছে, আমাদের সবকিছু কমপ্লিট। এবার প্রথম কথা, ওয়েবসাইটে কি এমনি থাকে? যেটা দুই সাইডে থাকে না? দুইটা দুই সাইডে থাকে। আজকে আমরা এই জিনিসটা এতটুকু দেখি, দুইটা দুই সাইডে কেমনে নেওয়া যায়। তো আগে আমাকে উত্তর দেন, হোমের নিচে আসছে অ্যাবাউট, অ্যাবাউটের নিচে আসছে স্কিল। হোম পুরোটা জায়গা দখল করে রাখছে, এর কারণেই তো অ্যাবাউট নিচে আসছে। এটা কি আপনারা জানেন? এটা পিছনে অতীতে আমার একটা ক্লাসে গেছিল এবং সেখানে আমি ইনলাইন একটা আইটেম দিয়ে দেখাইছিলাম যে ইনলাইন আইটেম থাকলে নিচের আইটেম অটোমেটিক উপরে চলে আসে, নিচেও যদি ইনলাইন আইটেম হয়। আপনাদের মনে আছে? যেমন কিনা বাটন একটা ইনলাইন আইটেম, ঠিক আছে, ইমেজ একটা ইনলাইন আইটেম। তা আপনি যদি একটা বাটন নেন, নিচে একটা বাটন নেন, অটোমেটিক উপরে চলে আসবে। মনে আছে আপনাদের? মনে না থাকলে দেখাবো, ফাও কথা বলেন না। আচ্ছা, মনে যেহেতু আছে তাহলে এখানে এরা প্রত্যেকে ব্লক এলিমেন্ট হওয়ার কারণে পুরা জায়গা দখল করে রাখছে, এই জন্য একটা আরেকটার নিচে আসতেছে। আমাদের কি দরকার? একটা একটা নিচে না পাশাপাশি? পাশাপাশি। আর আমরা জানি ব্লক হওয়ার কারণে এরা নিচে, তাহলে এদেরকে যদি কোনো সিস্টেমে ব্লক থেকে ইনলাইন বানা দিতে পারি তাহলে পাশাপাশি চলে আসবে না? চলেন সেই কাজটা করে ফেলি। এই কাজটা করার একটা উপায় হচ্ছে, আমরা কিন্তু যত সিএসএস করি কাজ করবে না। কেন কাজ করবে না? উত্তর দেন। হ্যাঁ, আপনারা অনেক সময় ভুলটা করবেন, বিরাট ফাটাফাটি ডিজাইন করবেন, দেখবেন কাজ করে না, মাথা গরম। কিন্তু গরমের সমাধান হচ্ছে, এটা আপনাকে লিঙ্কটা করতে হবে। হ্যাঁ, লিঙ্কটা করা হলো। এবার যদি আমরা এখান থেকে style.css এ যাই, এটাকে অফ করে দিলাম। style.css এ গেলে সবার শুরুতে যে কাজটা করবেন, ইউনিভার্সাল সিলেক্টর বলে এটাকে, ইউনিভার্সাল সিলেক্টর মানে এই যে স্টারকে বুঝছেন? এই যে এটা দিলে আশপাশের যে ফালতু আছে আর কি উপরের এই সব কেটে যাবে। আমি এটাকে একটু সার্চ দিয়ে দেখাই যে ইউনিভার্সাল সিলেক্টরের ফজিলতটা কি। জাস্ট এখানে একটু ইউনিভার্সাল সিলেক্টর ইন সিএসএস কিনা, ইউনিভার্সাল সিলেক্টর হচ্ছে এই যে এটা স্টারটা। ইউনিভার্সাল সিলেক্টর মানে হচ্ছে সবকিছু, কি সবকিছু। তো সবার শুরুতে আমরা সবকিছু থেকে মার্জিন গায়েব করে দিচ্ছি। মার্জিন সম্পর্কে টুকটাক ধারণা তো আপনাদের আছে, সুতরাং আমরা মার্জিনটা 0 করে দিলাম, উপর নিচ থেকে 0 করে দিলাম, ডান বাম থেকে হলো।
সব জায়গা থেকে মার্জিনটা গায়েব হয়ে গেল না? সব জায়গা থেকে মার্জিনটা গায়েব হয়ে গেল। ফায়দা কি? ফায়দা হচ্ছে আমরা যদি আমাদের সাইটে যাই, এই যে একদম উপরে মিশে আছে, দেখছেন? আপনার কি মনে হইতেছে আগে এমনি ছিল? যদি মনে হয় চলেন আমরা এটা কাটে দিই। এটা কাটবো কি? আমরা জাস্ট কমেন্ট করব। কমেন্ট করলাম, কন্ট্রোল এস দিলাম, দেখছেন উপরে নিচে কত জায়গা কত ফাঁকা। আলেক্স জেমসের নামের নিচে উপরে দেখেন সবখানেই ফাঁকা, শুধু যে বডিতেই আছে তা না। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি, যারা ঘুমাইতেছিলেন এই তথ্যটা শুনেন, আবার ঘুমান সমস্যা নেই, কিন্তু মাঝখানে এই তথ্যটা শুনে ঘুমান। হ্যাঁ, বাস্তব কথা। যতগুলো ব্লক এলিমেন্ট আছে, সমস্ত ব্লক এলিমেন্ট অটোমেটিক কিছু প্যাডিং নিয়ে নেয়, বুঝছেন? আপনি প্যাডিং দেন নাই, প্যাডিং দিয়েছেন আপনি? দেন নাই, কিন্তু সমস্ত ব্লক এলিমেন্ট, সমস্ত না, অনেক ব্লক এলিমেন্ট অটোমেটিক প্যাডিং মার্জিনও হইতে পারে, প্যাডিং মার্জিন অটোমেটিক নিয়ে নেয়, কথা বুঝছেন? তো অনেক সময় আপনি দেখবেন যে প্যাডিং আপনি দেন নাই, মার্জিনও দেন নাই। এই যে আমরা কি কোনো প্যাডিং দিছি, মার্জিন দিছি? তাইলে প্যাডিং মার্জিন যদি না দেওয়া থাকি, শুনেন, আমরা ওয়েব ডেভেলপার, ওয়েবসাইট বানাবো আমরা পিক্সেল হিসাব করে। এই যে আরিফুন নামের উপরে কোনো গ্যাপ আছে বলে আপনাদের মনে হয় না? অনেক গ্যাপ, কিন্তু এটা বামে গ্যাপ কেন? গ্যাপ দিছি আমরা? গ্যাপ না দিলে সামান্য গ্যাপ কেন থাকবে? এক পিক্সেলও কোনো গ্যাপ থাকবে না। ওয়েবসাইট হবে পিক্সেল পারফেক্ট বলে এটাকে। আপনারা দেখবেন ওয়েব ডেভেলপাররা যেখানে সিভি বানায় সেখানে লিখবে যে আই ক্যান মেক ফর ইউ পিক্সেল পারফেক্ট ওয়েবসাইট। এর মানে কি? প্রত্যেকটা পিক্সেল আমার ধরার ভিতরে, আমি প্রত্যেকটা পিক্সেল মেপে আপনার ওয়েবসাইট বানাবো। তো শেষ কথা শেষ, যারা ঘুমাইতেছিলেন ঘুমান। এখন তো এই যে কোনো ব্লক এলিমেন্ট এর আগে থেকেই এরকম বিভিন্ন পায়া থাকে। দেখেন অ্যাবাউট মির উপরে নিচে দেখেন কত গ্যাপ, এরপরে নাম্বারের নিচে উপরে সবখানে গ্যাপ আর গ্যাপ, গ্যাপে আর গ্যাপে খেলা। তো মার্জিন এই জিনিসটারে যদি আমরা স্টার মানে সব, স্টার মানে কি সব, এটাকে কন্ট্রোল দিলাম, কন্ট্রোল এস দিলাম, দেখছেন কোথাও কোনো গ্যাপ আছে? শুধু যার লেখার যতটুকু গ্যাপ, একটা লেখার ভিতরে গ্যাপ থাকে না, লেখার তো একটা এই যে গ্যাপ থাকে লেখার ভিতরে, এটারও একটা নামটা আছে, সেগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, এটা শুধু আছে। এই খারাপ কাজটা কেন করলাম? যেন আমরা আমাদের মন মতো প্যাডিং মার্জিন দিতে পারি, আমাদের ইচ্ছার বাইরে যেন কোথাও কোনো প্যাডিং মার্জিন না থাকে। এবার চলেন আমরা যাই, কাজের দিকে আগাই। সবার প্রথম সেকশনের নাম ছিল আমাদের হেডার। শুরুতে আমরা হেডারকে উপর থেকে ধরবো, হ্যাঁ উপর থেকে ধরে নিচে নামবো। হেডারকে আমরা উপর নিচে একটা গ্যাপ দিতে চাই কিনা? আচ্ছা, প্যাডিং মার্জিন সম্পর্কে আপনাদের টুকটাক ধারণা অবশ্যই আছে। প্যাডিং হলো ভিতরের গ্যাপ, যেটা ভিতরের, আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার দিই ওটা পড়বে প্যাডিং এর ভিতরে, কারণ এটা কি ভিতরের গ্যাপ, জানেন না এটা? আর মার্জিনটা কোন জায়গার গ্যাপ? বাইরের, জানেন যেহেতু, চলেন অ্যাপ্লাই করি। তাহলে আমরা এখন চাচ্ছি আমাদের যে হেডারটা থাকবে, হেডারে কিছু গ্যাপ থাক। হেডারের উপরে কি এই আপনার হেডারের ভিতরে প্যাডিং টাইপের কিছু গ্যাপ আমরা চাই। হেডারের ভিতরে যে লেখাগুলো থাকবে, লেখার উপরে প্যাডিং। হেডারের উপর দিকে কি আমাদের থাকবে? হেডারের উপর দিকে কি আমাদের অনেক গ্যাপ থাকবে? মার্জিন, মার্জিন বুঝেন? একটা হেডার, তার উপরে উপরে গ্যাপ থাকবে, এটা তাহলে হেডারের উপরে আমাদের মার্জিন থাকবে না, নিচে মার্জিন থাকবে। চলেন ওটা আমরা এই সাইডটাই দেখে আসি। দেখেন হেডারের উপরে কোনো মার্জিন আছে? গ্যাপ এটা আছে এটার ভিতরে, এটাকে প্যাডিং বলা যায়। উপরে মার্জিন নাই, নিচে মার্জিন আছে না? চলেন যাই, সেটা আমরা আমাদের সাইটে আমরা করে ফেলি। তা আমাদের সাইটে আমরা শুরুতে হেডারকে ধরবো, হেডারকে ধরে কি দিব বলেন? প্যাডিং দিব না? প্যাডিং উপরে নিচে কত পিক্সেল দিব? যদি আমরা শুধু চতুর্দিকে না উপরের নিচে মানে দিয়ে দিতে চাই, উপরের নিচে দিব, আর দুই পাশে দুইটা প্যাডিং দিয়ে দিতে পারি, তাই না? উপরের নিচে একসাথে আর দুই পাশেরটা একসাথে। উপরের নিচে আমরা 30 পিক্সেল দেওয়া দেখি কি হয় আসলে। আর ডানে বায়ে কতটুকু হবে? ডানে বায়ে আমরা একটা কাজ করি, ওই যে অটো দেই, মাঝখানে চলে আসে, বুঝলে গেছেন? মাঝখানে আনতে হবে না? অটোতে দিলাম। আচ্ছা, অটোতে আসলে সে কোনো কাজ করার কথা না, কারণ কি সে তো ব্লক এলিমেন্ট, সে তো পুরোটাই দখল করে বসে রয়েছে, সে মাঝখানে কিসের যাবে? কিন্তু আপাতত কি প্যাডিং নিল 30 পিক্সেলের, আমরা আরেকটু প্যাডিং বাড়ায় দিই, এটা ধরেন 70 পিক্সেল দিলাম।
কোনো প্যাডিং আমাদের চোখে পড়তেছে না। না, পেজটা রিলোড হচ্ছে না। আমরা হ্যাঁ, হেডারের ক্ষেত্রে আমরা যে আগে ওই যে মাঝখানে নিয়ে আসতাম, ওটা কিন্তু ছিল হচ্ছে ইয়ার পার্ট, মার্জিনের পার্ট, মনে আছে আপনাদের? আমরা যে মাঝখানে আনতাম, কি দিয়ে আনতাম? মার্জিন, সেখানে অটো। মানে ভ্যালুগুলো আমরা চাইলেই মন মতো দিতে পারবো না, কথা বুঝছেন? যেখানে যে যা ভ্যালু অ্যাকসেপ্ট করে সেখানে সেই ভ্যালুটাই দেওয়া যাবে। তো পেডিংয়ের মধ্যে সে অটো ভ্যালুটা অ্যাকসেপ্ট করে না, করছে না। তো এখানে আমরা 70 পিক্সেল দিলাম, আর দুই পাশে আপাতত আমরা কোনো প্যাডিং দিলাম না। ওকে, দুই পাশে কোনো প্যাডিং দিলাম না। 70 তোমাদের দরকার না, এটা এখান থেকে কেটে দেই, এটাকে হ্যাঁ, উপরে নিচে এত প্যাডিং আমাদের দরকার নাই। কত প্যাডিং দরকার? 30। হ্যাঁ, 30 দিলাম। আমরা প্রয়োজনে কমাবো। এখন আমাদের দ্বিতীয় জরুরি যে কথা, এই যে এই জিনিসগুলো আছে, এই হেডার আমরা বরং ওই যে সিলেক্টরটি রাখি, আমাদের দরকার নেই, ক্লাস দরকার নেই, ক্লাস ছাড়াই, ঠিক আছে? আমরা কিন্তু ক্লাসের নাম দিই নাই, আমাদের যে হেডার আছে না, হেডারকে ধরে আমরা হচ্ছে এটা দিলাম আর কি। এখন হেডারের পরে কি আছে? ন্যাভ আছে না? ন্যাভের ভিতরে হলো পি, এরপরে হলো এগুলা। পিকে আমরা একটু বোল্ড করে দেবো, মোটা করে দেবো, এটা আমরা করছি। আপাতত ইউএল এর ভিতরে যে এলআই গুলো আছে, এগুলো ডিস্টার্ব করতেছে, চোখে বাঁচতেছে। আমরা এগুলার কাছে যাই, এগুলার কাছে গিয়া এগুলাকে আমরা একটু করে দিয়ে আসি, আপনার পাশাপাশি করে দিয়ে আসি। পাশাপাশি করার জন্য আমরা যাব হচ্ছে হেডারের ভিতর থেকে কই যাব? ন্যাভের ভিতর থেকে কই যাব? ইউএল এর ভিতর থেকে, এলআই এর ভিতর থেকে, বাস এখানেই স্টাইলটা দিব। তো স্টাইলটা দিব হচ্ছে শুরুতেই একটা স্টাইল আছে, লিস্ট স্টাইল, বুঝছেন? লিস্ট স্টাইল বুঝছেন কি হইল? লিস্ট স্টাইল মানে হইল, এখানে কিন্তু একটু আগে একটা এই যে ডট 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 ছিল না? আমরা সেই লিস্ট স্টাইলকে গায়েব করে দিতে চাই, জানা আমার লাগবে না এগুলো, তুমি এগুলো সরাও। তো এটা যদি আমি চাই, তাহলে এখানে নান লিখে দিব, লিস্ট স্টাইল নান। এটা কিন্তু একটা প্রপার্টি বিল, আপনারা শিখে ফেললেন। নাই হয়ে গেল, তাই না? নাই হয়ে গেল। এরপরে আমরা যদি চাই, এর এখানে কি প্যাডিং আছে দেখি তো। প্যাডিং যদি দেই 0, কিছু কি হবে? আচ্ছা, কিছু হইল না। তো মার্জিন যদি দেই, মার্জিন 0 0, এটার প্যাডিং মার্জিন না। এখানে বাম পাশে যেখানে কিনা লিস্টগুলো ছিল, যে পয়েন্টারগুলা, ওগুলো চলে গেছে, কিন্তু একটা ঝামেলা কিন্তু রয়ে গেছে। হ্যাঁ, একটু স্পেস ফাঁকা রয়ে গেছে। সেই স্পেসটা আমরা ফাঁকা এটা করার জন্য আমরা একটু দেখি এখানে কোনো মার্জিন আছে কিনা। আপনারা দেখতে হবে না, আমি দেখা দিচ্ছি। এখানে আমরা প্যাডিংটা 0 করে দিলাম, প্যাডিং 0 0। ঠিক আছে, কাজ করছে কিনা? কি কাজ করছে? আমাদের প্রত্যেকটা লিস্ট আইটেমের বাম পাশে একটু জায়গা ছিল। যখন কিনা পয়েন্টার ছিল ডট ডট, তখনও বাম পাশে জায়গা ছিল। যখন পয়েন্টার কাইটে দিছি, তখনও ছিল। এই সমস্ত জায়গা আমরা কি দিয়ে গায়েব করছি? কার ভিতরে প্যাডিং বাদ দিছি? ইউএল এর। ঠিক আছে, এমনকি আপনাদের এটা গাড়তে হবে, ব্যাস আপনার তো মাথায় ঢুকায় ফেললেন, আপনাদের জন্য সহজ জিনিসটা। আচ্ছা, এখন আমাদের কথা হলো, আমরা চাইছিলাম কি এলআইকে কি বানাইতে? ওই যে পাশাপাশি আনতে হলে বলছিলাম ফর্মুলাটা কি? এরা ব্লক আছে, এই কারণে তো নিচে নিচে আছে। ব্লক থেকে দেখি ইনলাইন বানাই দিব, পাশাপাশি চলে যাবে, তাই না? তো সেই ইনলাইন বানানোর জন্য নিতে হবে ডিসপ্লে এখানে বানাই দিব। একদম ইনলাইন বানাবো না, কারণ ইনলাইনের কিছু অসুবিধা আছে। অসুবিধা আছে, যেটা কিনা মনে করেন ব্লকের কিছু সুবিধা আছে যেটা ইনলাইন পায় না। এই জন্য আমরা এটাকে ইনলাইন ব্লক নামে একটা জিনিস আছে, যেটা ইনলাইন এবং ব্লকের সমন্বিত রূপ। এই যে পাশাপাশি চলে আসছে না? আসছে কিনা? মনে করেন ইনলাইন এলিমেন্টে সবসময় প্যাডিং মার্জিন দেওয়া যায় না, হিসাব বুঝতেছেন? এই জন্য আমরা ইনলাইনও বানাতে হবে, আবার আমাদের ব্লকের সুবিধাও লাগবে। তো কি করলাম, এটাকে আমরা এই দিলাম, দুইটাই দিলাম আর কি, ইনলাইন ব্লক। তাহলে সেখানে ব্লকের সুবিধাও থাকবে, প্যাডিং মার্জিন নিতে পারবো, আবার ইনলাইন হয়ে উপরে চলে গেল। ঠিক আছে, হ্যাঁ। এখন আমাদের উপরে তো নামটা রয়ে গেল, এই যে ওইটা আরিফুল, সেটা উপরে রয়ে গেল। আমরা আপাতত যেহেতু কাঁচা মানুষ, আরিফুলকে আমরা এক সিরিয়ালে নিয়ে আসি, কারণ উপরে রেখে এভাবে কাজ করা যাবে না।
যদি কাজ করতে চাই আরিফুরকেও আমাদের বানিয়ে দিতে হবে, কি বানিয়ে দিতে হবে, ইনলাইন ব্লক বানিয়ে দিতে হবে। বানাই আপাতত যতটুকু আমরা শিখছি আর কি। আর সামনে এই কাজগুলো যখন আমরা ফ্লেক্স শিখবো খুব সহজেই করে ফেলতে পারবো। ওই যে র মাইরা, বুঝছেন, আমরা কন্টেনারে যেমন র বানাইতাম ওয়ার্ডপ্রেসে, এটা এখানেও মারা যাবে। আমরা আপাতত এখানে যেটা আছে এই আপনার হেডার থেকে আমরা যাব ন্যাপ, এখান থেকে যাব পি। এখন যদি আমরা স্টাইল দিই, এটা কি দুনিয়ার সব পিতে পড়বে না, শুধু কোন পিতে পড়বে? হ্যাঁ, ডিসপ্লেতে আমরা দিব ইনলাইন ব্লক। এতে কিন্তু কাজটা হলো না। ওখানে কি এটা পড়েনি? ঠিক আছে, আমরা পি কে কিন্তু ইনলাইন ব্লক করলাম, কিন্তু আমাদের যে ইউএল আছে, যে ইউএল সেও তো একটা ব্লক এলিমেন্ট, বুঝছেন, এই জন্য সে উপরে উঠতেছে না। আমরা যদি ইউএল কেউই বানায় দিই, যেমন আমরা যদি কোথাও এখানে যদি বানায় দিই, এটা ধরেন আমরা দিলাম হেডার ন্যাভ এরপরে ইউএল, এটা ঠিক আছে নাকি? ডিসপ্লে এরপর হচ্ছে ইনলাইন ব্লক, হইল কি না? বাস হয়ে গেল। এবার যেহেতু আর ইনলাইন ব্লক, ওদের চারপাশে কিন্তু একটু জায়গা টাগা আছে, এই পুরোটাকে যদি আমরা চাই মাঝখানে নিয়ে আসতে, আমরা তাহলে হ্যাঁ কোনটা নাম বলেন? এখানে কি দেখছি, এখানে আমরা ব্লক দিতে পারবো। ঠিক আছে, সবই ঠিক আছে, বুঝছেন। ঠিক আছে, আমরা এটাকে পাশাপাশি আনলাম। এখন যদি মাঝামাঝি আনতে চাই দুইপাশেই রেখে, তাহলে আমাদের যেটা হেডারের পেডিং দুই পাশে আমরা এটা হিসাব করে দিতে পারি। আর এখন যেহেতু ইউএলটা কোথায়, ইউএল হচ্ছে এটা ইউএল এর ভিতরে নাই। আচ্ছা, এখানে হচ্ছে যা কিছু ইনলাইন, যা কিছু কি সেগুলাকে আমরা মাঝখানে আনবো না, সাইডে নিব না, পাশে নিব, এই কাজটা আমরা করতে পারি একটা প্রপার্টি দিয়া। প্রপার্টির নাম হচ্ছে টেক্সট অ্যালাইন। প্রপার্টির নাম কি? টেক্সট অ্যালাইন। আমি এখান থেকে এটাকে পরে টিক চিহ্ন দিচ্ছি, আগে এখানে টেক্সট। তো আমরা জানি যে এখানে যা কিছু আমাদের ছিল, যে পি থেকে শুরু কইরা ইউএল, এরপরে আপনার মনে করেন এই যে আর কি আছে এলআই, এই সবগুলো আমরা ইনলাইন বানিয়ে ফেলাইছি না। ইনলাইন যেহেতু বানিয়ে ফেলছি, সুতরাং এদের আশপাশে তারা এখন জায়গাটা ব্লক করে রাখে নাই। এদেরকে এখন আমরা মাঝখানে আনবো কি দিয়া? টেক্সট অ্যালাইন দিয়া। লিখে দিচ্ছি আমি, এই যে টেক্সট অ্যালাইনটা দিতে হবে এদের প্যারেন্টকে। কাকে দিতে হবে? আপনারা কি প্যারেন্ট বুঝেন? হ্যাঁ, প্যারেন্ট মানে হল, আমি দেখাই। এই যে দেখেন, আমরা চাই এলআই কে মাঝখানে আনতে। হ্যাঁ, দেখেন, খেয়াল করেন, কিন্তু আমরা চাই এই যে যতগুলো লিস্ট আইটেম আছে, হোম, অ্যাবাউট, এই সবগুলোর মাঝখানে আনতে। এরপর আমরা চাই এটাকে মাঝখানে আনতে, এবং এই সবগুলোর আমরা এখন কি বানাইছি বলেন? ইনলাইন। এই মুহূর্তে এদের যে প্যারেন্ট মানে বাবা, প্যারেন্ট মানে কি? মানে যার প্যাটের ভিতরে এরা আছে। এরা কার প্যাটের ভিতরে আছে বলেন তো? ন্যাপ কার প্যাটের ভিতরে আছে? হেডার। সেই প্যারেন্টকে গিয়ে আমরা এখানে একটা স্টাইল দিয়ে দিব। স্টাইলটার নাম হচ্ছে, বা যে প্রপার্টিটা আমরা ইউজ করব সেটা হচ্ছে টেক্সট অ্যালাইন। হ্যাঁ, টেক্সট অ্যালাইন সেন্টার। এখন কথা হলো, এটা কি শুধু সেন্টারই আছে? না, এটা শুধু সেন্টারই নাই, এটা লেফট আছে, রাইট আছে। আমরা যদি সেগুলো ইউজ করতে চাই করতে পারেন। লেফটে আছে কিনা এখন? হ্যাঁ, যদি চাই আমরা এমনি লেফটে থাকে, আমরা যদি চাই রাইটে দিব, থাকবে। ঠিক আছে, এটা কি শুধু আজকে এই জায়গার কাজের জন্য? যে কোনো জায়গায় যে কোনো কোন ট্যাগ, ইনলাইন ট্যাগ মানে ইনলাইন এলিমেন্ট আর কি,
হয়তো ট্যাগটা নিজে ব্লক, কিন্তু আমরা এটা পরবর্তী ইনলাইন বানাইতে পারি, ঠিক আছে। এরপরে ইমেজ ট্যাগ, সে তো নিজে নিজে এমনিতেই ইনলাইন। এই সবগুলো যদি আমরা চাই মাঝখানে আনতে, তাহলে আমাদের কি ইউজ করতে হবে? টেক্সট অ্যালাইন। এটা কোথায় ইউজ করতে হবে? নিজের মধ্যে না প্যারেন্টের মধ্যে? এটাই ইম্পর্টেন্ট কথা। এই কোডটা একটু ঝামেলা এই জন্য, কারণ টেক্সট অ্যালাইন দিলে মাঝখানে আসে আপনি জানেন, কিন্তু আপনি ওইটা ভুলে গেছেন যে প্যারেন্টে দিতে হয়, আপনি নিজের মধ্যে দিলেন, কাম তো হয় না। সেটা বুঝছেন, এমনি আর কি মাথাটা গরম হয়। তো এই জন্য বিষয়টা আমি একটুই রাখলাম। ঠিক আছে, আমাদের জিনিসটা আমাদের সেন্টারে রাখবে। তো হ্যাঁ, দেখবো হচ্ছে এখানে। ওকে, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। এখন একটা কথা শুনেন, অনেক কাজ আপনাদের করতে মন চাইবে যে কাজটা এখন করে ফেলি, কিন্তু ভাই সামান্য প্রপার্টি দিয়া কষ্ট করে কাজটা করার কোনো দরকার নাই। কারণ সিএসএস এর হাতে বিরাট ভান্ডার আছে, বুঝছেন। এক টিপ মাইরা একটা যে আমরা এখন যা যা করছি, ইনলাইন ব্লক লিখে দেখেন কত কিছু করছি, এত কিছু করে জিনিসটা এই পর্যন্ত আনতে হয়েছে, অথচ এটা এই পর্যন্ত আনতে এত কিছু করতে হয় না। জাস্ট ফ্লেক্সের সামান্য প্রপার্টি ইউজ করলে এই জিনিসটা ডানাবে একদম মন মতো চলে যায়। এরপরে এই যে এখন আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা চাই আরিফুরকে নিব একদম বায়ে, বাকিটা ডানে। এটাও করা যাবে, কিন্তু এটা এখন করতে হইলে আমাদের বহুত কাহিনী, মার্জিন, কত পিক্সেল দিলে যাবে, এসব বহুত হিসাব করতে হবে। দরকার নাই, আপনারা জাস্ট সিএসএসটা বুঝেন, অন্য জায়গাগুলো দিয়ে বুঝেন, আর এই বামে নেওয়ার কাজটা আপনারা ফ্লেক্সের জন্য ওয়েট করেন। কারণটা বুঝছেন? কারণ হলো এটা করতে গিয়ে হয়তো এই জিনিসটাই ঘুরা পেঁচা বারবার ব্যবহার হবে। এটা না করে আমাদের শেখার উদ্দেশ্য সামনে জিনিসগুলো শিখি, এটা ফ্লেক্সের জন্য ওয়েট করেন, ফ্লেক্স এটাকে দূরে সরাই দিবে। ঠিক আছে, এরপরও বামে নিতে পারেন, যদি মাঝখানে রেখে আরিফুরকে বামে নিতে চান পারেন। সেটা কেমনে করবেন সেটা দেখাচ্ছি। সেটার জন্য আমরা পি কে কোথায় ধরছিলাম দেখেন তো, এটাই তো আরিফুর, তাই না? এটাই তো আরিফুর না? এটাকে আমরা ডান দিকে যদি একটু মার্জিন দেয়া দিই, সে কি মার্জিনটা নিবে? জানাতে দেখি। মার্জিন কিন্তু টপ আছে, মার্জিন টপ লেখলে মার্জিনটা কোথায় পড়বে বলেন তো? উপরে। যদি আমি মার্জিন লিখি বটম, তাহলে কোথায়? লেফটে, বামে, রাইটে, আর যদি আমি চাই যে আমি এত কিছু লিখবো না, আমি খুব সংক্ষেপে মার্জিনটা দিতে চাই, তখন কিন্তু এই একটা লিখে আমি চারদিকেই দিতে পারি। আপনারা জানেন তো, জানেন না? হ্যাঁ, আমি যদি এখন দিই 10 পিক্সেল, তাহলে প্রথম 10 পিক্সেলটা কোথায় পড়বে বলেন তো? যদি আমি চাই চারদিকেই দিব, তখন আমি 4টা প্রপার্টি দিব। হ্যাঁ, 4টা বেরো দিব আর কি। 10 পিক্সেল দিলাম, আবার 10 পিক্সেল দিলাম, এরকম আরো যদি 2টা দিই, কোনটা কই পড়বে এটা বলেন আমাকে। হ্যাঁ, এটা হচ্ছে ঘড়ির মতো, ঘড়ি যেমনে ঘুরে এটা এমনি ঘুরবে। আর যদি আমরা চাই যে না এত কিছু করবো না, জাস্ট সাধারণত আমাদের কাজগুলো যেমনে হয়, উপর আর নিচে থাকে সেম প্যাডিং, আর দুই পাশে থাকে সেম প্যাডিং, সেই জন্য প্রথম যেটা এটা উপরে নিচে, আর পরেরটা ডানে বায়ে। আর এখন আমরা শুধু দিব হচ্ছে এই আরিফুরের ডান পাশে একটা প্যাডিং বা মার্জিন দেওয়া ট্রাই করব, মার্জিন। সেই ক্ষেত্রে আমরা এত কিছু না কইরা আমরা মার্জিন রাইট নিয়ে আসি, কি বলেন? মার্জিন রাইট এনে এখানে আমি কিছু একটা দেওয়ার চেষ্টা করি, ধরেন 40 পিক্সেল দিলাম, দেখি কাজ হয় কিনা। কাজ হচ্ছে? তাহলে আপাতত আমি বললামই তো, এটা কিন্তু এভাবে কাজ করে না। আপনি মনে একটু শান্তি পেতে চান, সেটার জন্য আপনাকে আমি এই একটা সলিউশন দেওয়া। আর একটু দেখা যাক, আর কি একটু ডানে বায়ে যাবে, ডানে বায়ে যাই হোক, সে কিন্তু মিডলে থাকতেছে। এই জিনিসটা এমনি না, এটা অন্যভাবে করতে হবে, এটাকে অন্যভাবে করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। অন্যভাবে করার জন্য সেই ক্ষেত্রে আমরা এখানে যে পিটা আছে, আমরা হেডার কি না দিয়া ইউএল কে একটা দিতে পারি, আর পি কে এটা সাইডেই থাক। বলেন দেখি কাজটা করা যায় কিনা, কতটুকু করা যায়। আমরা যে টেক্সট অ্যালাইন সেন্টার দিছিলাম হেডারকে, এটা কাইটে গেছে, সুতরাং কাজ করার তো কথা না। হ্যাঁ, এটা এখান থেকে কাইটে দিলাম, লক্ষ্য করেন কি করতেছি, হেডার থেকে আমরা টেক্সট অ্যালাইন সেন্টার কাইটে দিলাম, সুতরাং আর কি মাঝখানে থাকার কথা না, বাইরে চলে গেল। আমরা মাঝখানে আনতে চাই। এখন আমরা যদি
ইউএল কে সেন্টার দিই তবু কাজ করবে না, কারণ ইউএল নিজেও তো এখনই নাই। ইউএল সেও তো একটা আপনার ইনলাইন ব্লক বানায় ফেলছি আমরা ইউএল কে। এই যে এখানে তাকায় দেখেন, এই যে দেখেন হেডার নেভ ইউএল, এখানে এটা কি বানায় ফেলছি ইনলাইন ব্লক। সুতরাং তার তো সেই ক্ষমতা নাই। তাকে যদি এখন দিই সেন্টারে নেও, তার তো জায়গায় নাই, তা আমাদের ওটা ওখানে দিতে হবে। ওখানে আমরা দিলাম, ওটা অন্য কোনো দিন আসলে জিনিসটা হবে। এটাখানে আমরা ঠিক আছে, সেন্টারে থাকলো। এখন 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 দেখেন এই প্রত্যেকটা আইটেমের পাশে একটু গ্যাপ থাকা দরকার কিনা বলেন? গ্যাপ থাকা যেহেতু দরকার, চলেন কাজটা ঝটপট করে ফেলি। গ্যাপগুলো কার মধ্যে দিব আপনারাই বলেন? ইউএল এর মধ্যে দিব গ্যাপ? ইউএল এর মধ্যে কই দিব? এই যে এরা প্রত্যেকটা অ্যাবাউট হোম, এরা প্রত্যেকটা কি এক একটা এই বা আপনি বুঝেন না, এই প্রত্যেকটা কি বুঝলো তো বলতে হবে, আর প্রত্যেকটা লিস্ট। সুতরাং লিস্টটাকে আমরা এখানে প্যাডিং দিব। প্যাডিং এই জন্য দিব কারণ আমরা এখানে চাই যে প্রত্যেকটা একটু জায়গা থাকুক যেখানে তার ব্যাকগ্রাউন্ড কালার টালার বসবে। তো সেখানে কতটুকু করে দিব, উপরে নিচে কতটুকু করে দিব? দিলাম যে 15 পিক্সেল, 15 পিক্সেল দিলাম। আর ডানা ব্যাগ কত করে? 20 করে। হয়েছে কিনা? হয়েছে কিনা? আচ্ছা ঠিক আছে। আর আমরা চাই ওই যে আরিফুরকে একটু মোটা বানাই দিতে চাই, মোটা। সেই মোটা বানাইতে হইলে ইনলাইন ব্লক আছে, আরে আমরা কি দিব? প্যাডিং কতটুকু দেওয়া যায় বলেন তো মন মতো একটা কিছু? ওখানে প্যাডিং দেওয়া যায়, শার্প কামড়াইতেছে, ওখানে প্যাডিং দেওয়া যায়। উপর নিচে প্যাডিং নাই দিলাম, উপর নিচে 15 ছিল তো 15 পিক্সেল। আর ডানা ব্যয় কত? আরো বেশি, ডানা ব্যয় দিব হইলো 30। বলবেন তো? না বললে আপনি হাসতেছেন, এটা কি ঘটনা? আচ্ছা, আরিফুর এই যে প্রচন্ড ইটি দেওয়ার কারণে আর এখানে বেশি জায়গা নিয়ে ফেলতেছে। পিক্সেল আমরা একটু কমায় দিচ্ছি আর কি। হ্যাঁ, বড় করলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, পাশাপাশি এটা আমরা খেয়াল করলাম যে আমরা কিন্তু মোবাইল রেসপন্সিভ করতে পারতেছি না। হ্যাঁ, এই যে একটা টপিক সামনে আমরা দেখবো, এখানে ফোকাস দেন। যদি বড় করি, এই যে সব ঠিক আছে, ওকে। কিন্তু ছোট করলে মোবাইলের জন্য কিন্তু এটা পারফেক্ট হয় নাই। সেটা কখন হবে? যখন আমরা মোবাইল রেসপন্সিভ করব। একটা পার্ট গেল, ঠিক আছে। এখন আমরা কিন্তু চাইলে এটাকে একটা দিতে পারি, আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। আপনাদের মাথায় ঘিলু থাকলে আমাকে বলেন, ব্যাকগ্রাউন্ড কালারটা কাকে দিব? এলআইকে দিব? মানে পুরোটার নিচে, হেডারের নিচে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই। হেডারের নিচে ব্যাকগ্রাউন্ড কালার থাকে না? তাই আমি ব্যাকগ্রাউন্ড কালারটা কারে দিব এখন? হেডারকে দিব না? তাহলে ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টিটা দেখা হয়ে যাচ্ছে। ব্যাকগ্রাউন্ড কালার লিখবেন, লিখে এখানে কালার দিবেন। কালার দেওয়ার ক্ষেত্রে কালার আমরা কেমনে দিই? শুধু কালারই তো লিখি নাকি? কালার লিখে ওখানে তো কালার দেওয়া যায়। শুধু এখন কালারটা দেখেন, কালার কেমনে দেয়। কালার কয়েকভাবে দেওয়া যেতে পারে। এই নাম লেখা যেতে পারে, কালারের নাম, ঠিক আছে। কালারের নাম লেখা যেতে পারে। এরপরে কালারের কোড আছে, কি আছে? ওই যে দেখেন আমার এখানে রেড চলে আসছে, ডান পাশে একটা কোড আছে কিনা? ওই কোডটা দিলেও কাজ করবে। দুইটা জিনিস আজকে দেখাইলাম। আর বাকি এছাড়া কালার সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা আছে, ওটা যদি আমি স্পেশাল রাস্তা পাই ওটা দেখাবো না। কিন্তু আপাতত কালারের নাম এবং কালারের কোড আছে। কালারের নাম দিয়ে যদি মারি, এই যে হয়ে গেল। কালারের যদি কোড দেই, এই যে এখান থেকে দিলেও আসবে। দেখছেন এই যে কোড মোড, কিন্তু এখানে কিন্তু অন্যরকম একটা কোড হচ্ছে, খেয়াল করছেন? RGB লেখা হচ্ছে, 214 এইগুলা হচ্ছে অন্যরকম কোড না? এটা অন্যরকম কোড। আরেকটা বিষয় খেয়াল করেন, যে এখানে বুঝতেছেন নাকি কথাবার্তা? এই যে এখানে কালারটা যখন দিলাম, কালার দেওয়ার পরে এই যে ডান পাশের এটার কালার, ঠিক আছে। কথা না বুঝলে নগদ বলবেন। এখানে দুইটাই না, এই যে একটা, এই যে একটা, দুইটা তো নাকি? এই একটা, এই একটা। এর ডান পাশেরটা হলো কালার, যে আপনি কি কালার দিবেন, এটা না এটা না এটা। তো যে কালারে আপনি মাউসটা নিবেন, ওই কালারের এই এখানে বিরাট বড় ক্যানভাস থাকবে, যে কালারে তুমি কতটুকু দিতে চাও, সাদা বেশি না কালো বেশি না কোনটা, এটা কি কোন কথা বুঝছেন? এতটুকু দিয়া এখন যে কালারটা দিলেন, এই কালারটা তো পুরোটা হার্ড, পুরোটা কি কালার, মানে পুরো কালারটা একদম পরিষ্কার। কালার পরিষ্কার বলতে
অপাসিটি বুঝেন? অপাসিটি তো বুঝেন, তাইলে এত করতে হবে কেন? মানে অপাসিটিটা 100%। আপনি চাইলে এখন অপাসিটি কমাই দিতে পারেন। সেটা কোথা থেকে? এই যে এই বাম পাশে যেটা আছে না, মাঝখানে যেটা, এটা এখান থেকে অপাসিটি আস্তে কইরা বাবু আসো বলে আস্তে আস্তে নামবে। এই যে এটা কমে যাচ্ছে, ঠিক আছে? তাইলে কোন জায়গায় ভবিষ্যতে আপনার যে দরকার পড়ে যে একটা জায়গার কালার অপাসিটি কমায় দিবেন, কেমনে কমাবেন এটা বুঝছেন না বাকি আছে? হ্যাঁ, অপাসিটি এমনিও কমানো যায়, আবার আলাদা করে অপাসিটি নামে একটা প্রপার্টি আছে সিএসএস এর ভিতরে, অপাসিটি, সেখানে অপাসিটি 0 করাও যায়। এই কথাটা বলে রাখলাম, রেকর্ড হয়ে গেছে, মাথায় রাখেন, পারলে টেস্ট করে দেখেন, সার্চ দিলে পেয়ে যাবেন আর কি। তাহলে দেখেন, একটা কালার দেখাইছিলাম সরাসরি রেড লেখা, 2 নাম্বার কালার দেখাইলাম, এই যে এখানে আমরা সিলেক্ট করলে কালারটা এরকম আসে RGBA, ঠিক আছে? আরেকটা কালার কিন্তু মাঝখানে চলে গেছে, আপনারা খেয়াল করছিলেন কিনা? ওই যে কোড নাম্বারের মতো, আমি আবার দেখাইতেছি। এই যে গ্রিন লেখার ডান পাশে দেখছেন নাম্বার একটা কালারের কোড আছে, তাহলে 3 রকম কালার দেখা হলো না? কথা হলো আমরা 3 রকম কালার কই পাবো? 3 রকম দেওয়া লাগবে আমাদের? 3 রকম তারপরে দেওয়া লাগবে না, এটা দেখানো কেন? যদি কোথাও কালারটা আসে যেন বুঝতে পারেন, কথা বুঝছেন? যে একটা কালার। এখন দেখি ওই কোডটা আমরা কোথায় পাই, চলেন দেখে আসি কোথায় পাই। মনে করেন মন মতো কালার দরকার, কালার পছন্দ হচ্ছে না, তো সেই জন্য আমরা কালার পছন্দ করার জন্য এই বিভিন্ন সাইটে যাব। সাইট আছে, সাইটের নাম ধরেন কালার্স, একটা সাইট আছে, এটাই ভালো সাইট, মোটামুটি খারাপ না। এই যে কালার্স সাইটটা, এখানে যদি আপনি যান, এখানে গিয়া, আরে ভাই এগুলা কি, এই যে স্টার্ট দ্য জেনারেটর থেকে এই যে এখানে অনেকগুলো কালার আছে। আপনি চাইলে মন মতো কালার, স্পেস বারটা আছে না, যেখানে আমরা জোরে জোরে চাপ দিয়ে মজা লই, এখানে চাপ দিবেন, পাল্টাবে, ঠিক আছে? বুঝছেন? কালার যে শুধু এখানে আছে বিষয়টা তা না, কালারের বহুত জায়গায় আছে। এখানে আপনি চাপ দিয়ে মন মতো কালারগুলো আসবে। এখানে দেখেন কালারের কোডটা কি, দেখেন তো, দেখছেন কোডটা কি? চাপ দিলে কালারটাই হয়ে যাবে। এই সাইডের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে যে কালারটা আসবে, যে কালারটা আসছে না, এই কালারে যদি আপনি এই যে এখানে চাপ দেন, ভিউ শেডস, এই যে দেখেন সব শেড বাইসে উঠছে, কত সুন্দর না? উপরে একদম সাদা, নিচে একদম ডার্ক। এখন এটা মাঝখানে আছে, আপনি যদি নিচে চাপ দেন নিচেরটা আসবে, ঠিক আছে? যদি এখানে চাপ দেন, এই যে কালার কোড আসলো কি না? কালার কোডটা এখানে আসলো, কন্ট্রোল সি মারেন বা এখানে চাপ দেন, এই যে কপি হয়ে গেল। কালার কোডটা শুধু এখান থেকে পাবেন তা না, বিশ্বে আরো বহু রকম কালার কোড আছে। আপনি কালার কোড চাইলে এখানে কালার লেখেন, কালার লেখা দেন, এই দেখেন অনেক রকম কালার হান্ট, এটার একটা কালারের জগৎ। এখানেও আপনি নানা রকম এই যে কালার পাবেন, ঠিক আছে? এখানেও যদি আপনারা এখান থেকে চাপ দেন, এই যে কালার চলে আসলো, কপি হয়ে গেছে। কালার সম্পর্কে কি একটা পরিষ্কার স্বচ্ছ ধারণা পাওয়া গেল কিনা? ঠিক আছে, চলেন এখন যে কালারটা কপি হয়েছে, কালারটা কি? নাম্বার টাইপের না? হ্যাঁ, এটার কি নামটা? ওটা স্পেশাল, ওটা তো স্পেশাল নাস্তার সাথে সম্পৃক্ত বলে দিলাম। আপাতত এটা দেখলেন যে কালার কেমনে কাজ হয়ে যাবে, নাস্তা করা লাগবে না, কাজ এমনিতে হয়ে যাবে। এই যে ব্যাকগ্রাউন্ড কালারে আমরা এটা দিয়ে দিলাম, এটা দিলে কিন্তু হবে না, বুঝছেন? শুরুতে দেখেন একটা হ্যাশ আছে, দেখছেন? এই হ্যাশটা দেওয়া লাগবে, এখানে হ্যাশ ছাড়া আসছে, তো হ্যাশ যদি ছাড়া আসে আমাদের ইচ্ছাকৃতভাবে হ্যাশটা দিতে হবে। তো জিনিসটা আপনারা বুঝাই দিলাম যেন আপনি বুঝেন। এই কালারে দেখেন তো দুই পাশে কি ব্র্যাকেট আছে? এই যে কালারের কোডটা দুই পাশে ব্র্যাকেট আছে, এটা কি 3 ভাগে বিভক্ত? কিন্তু একটু আগে যে HTML থেকে কালার নিছিলাম, HTML না মানে CSS থেকে, যে এখানে চাপ দিয়ে যে নিছিলাম, এখান থেকে কালার নিলে ওটা 3টা ভাগে বিভক্ত হয়ে আসে না? মনে আছে? ঠিক আছে, ওকে, না থাকলে কিন্তু আবার দেখাইতাম। আচ্ছা, একটা কিছু করার ফলাফল কি? ফলাফলে যে কালারটা পড়ছে, খুব সহজ কথা, আমরা চাই কালারটা আরো হালকা করতে। এখানে যে চাপ কিন্তু দেই নাই, হালকা শুধু মাউসটা নিচে উপরে একটু আদর করলে এই জিনিসটা এরকম হবে। এরপর আপনি এটা একটু হালকা করতে পারেন, এই যে এটা দিয়ে দিলাম, বাস, কন্ট্রোল এস। হালকা হয়েছে না? কি করলাম? আরে অপাসিটি না তো, কালারটা হালকা করতেছি, অপাসিটি তো কমানোর ইচ্ছা না। চেঞ্জ যে হইতেছিল, বুঝছেন? চেঞ্জ হইতেছিল হালকা হালকা, এই জন্য মনে করেন
টের পাইতেছিলেন না। শেখ হাসিনা কড়া মার দেওয়ার আগ পর্যন্ত সবাই মনে করেন না কিছু হইতেছে না। এই যে আচ্ছা, হালকা কালারটা দেওয়া থাকলে এটা অনেক সাইডে থাকে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার আমরা দেখে ফেললাম। এরপরে কি করব, আমাদের এই হেডারে মনে হয় প্যাডিংটা একটু বেশি পড়ে গেছে, কিংবা এটাতে 25 পিক্সেল করে দিই, 25। ওকে, হইল। এখন পরবর্তী যে সেকশনটা, এটার নাম কি সেকশন জানি? হিরো সেকশন। হিরো সেকশন। আরেকটা চমক রাইখা দিই আজকে, সেটা হচ্ছে এই যে এখানে আমরা হেডার লিখলাম, হেডারের ভিতরেই আমাদের যে ন্যাপ বার ছিল, ন্যাপ বার এটা কি হেডারের ভিতরে না? কিন্তু ওটার জন্য আমাদের আলাদা করে আবার লিখতে হয়েছে হেডার ন্যাপ বার। এরপরে হেডারের ভিতরে ন্যাপ বারের ভিতরে ইউএল, সেটা আবার আলাদা করে লিখতে হয়েছে কি না? এখন এই সবগুলো জিনিস যদি একটার ভিতরে লিখতে পারি, মানে হইলো হেডার লিখলাম, হেডারের ডিজাইন দিলাম, এরপরে এখানে ইউএল লিখলাম, যেহেতু ইউএল হেডারের ভিতরেই এভাবে ডিজাইন দিলাম, ওইরকম করলে কি একটু সহজ হইতো না? কথাটা কি বুঝতেছেন? এই আলাদা আলাদা করে না লেখা, একটার ভিতরেই হেডারের ডিজাইন দিলাম, হেডারের ভিতরে ইউএল লিখে ইউএল এর ডিজাইন দিলাম, তার নিচে আবার আছে ইউএল এর ভিতরে এলআই আছে, এলআই লিখে এলআই এর ডিজাইন দিলাম, একটার ভিতরে ফুল একটা বক্স, ওটার ভিতরে ডিজাইনটা সুন্দর হইতো কিনা? ওটা ইনশাআল্লাহ আরেকদিন দেখাবো, সেটাও আছে, ওটা দেখাবো আরেকদিন। এখন আপাতত এটা বলে রাখলাম, যেটা মনে করে একদিন পরে। হেডারের ডিজাইনটা আমাদের গেল। সিএসএস এর ক্ষেত্রে আমরা এখানে স্টাইলটা করার সময় এখানে কমেন্ট করে লিখবো হেডার স্টার্ট, এরপরে নিচে গিয়ে লিখবো হেডার এন্ড। ক্লাসের দুই রকম কোয়ালিটি আছে, বুঝায় পুঙ্খানুপুঙ্খানু সামনে আগানো এক ক্লাস, আর টপিক বলে যাওয়া একটা ক্লাস। তো পুঙ্খানুপুঙ্খানু বুঝায় গেল সময় ক্লাসটা লং হয়, অনেক টপিক কভার করা যায় না। আপনারা যে ক্লাস চান সেটা বলবেন, ওটাই করাবো। আজকে সব টপিক কভার করা যাবে না, কিছু হয়েছে কালার দেওয়াটা খুব সহজ। পরে এরপরে টপিকটা চলেন যাই। এরপরে আমরা এই যে আমাদের কি ছিল, এরপরে এটা কি, এই যে হেডার সেকশন তো গেল, তাই না? এরপরে হিরো সেকশন না? হিরো সেকশন আমাদের যে হিরো কন্টেইনার ছিল, হিরো কন্টেইনার। একটা কথা, আমাদের এই সেকশনটা, এটা সমস্যা নাই, কারণ আমাদের তো এখানে এই যে ন্যাপ বারটা যে আছে, লিস্ট আইটেম, হোম, আরিফুর, অ্যাবাউট, ডিসপ্লে যত বড়ই হোক, বলেন তো এটা কি মাঝখানে থাকবে না সাইডে ছেড়ে চলে যাবে? সুতরাং এটা নিয়ে আর চিন্তা পেরেশানির কিছু নাই যে ডিসপ্লে কত পিক্সেল দিব, কারণ যত পিক্সেলই আপনার দেওয়ারই দরকার নাই, কারণ এখানে তো এটা তার নির্দিষ্ট প্যাডিং নিয়েই থাকবে, বাড়বেও না কমবেও না। কিন্তু নিচের অংশগুলো আমরা এটা কাজটা করতে পারি, শুরুতে দিয়ে দিতে পারি এখন থেকে শুরু করে। আপনি কখন কিরকম সাইট নিয়ে, কন্টেনার নিয়ে কাজ করতেছেন, ওই অনুযায়ী প্যাডিং বাজেটটা দিবেন। আমরা চাই নিচের এই যে সাইডটা, এটা এখান থেকে শুরু হোক। আমার মাউস দেখতেছেন, এখান থেকে থাকুক আর এই পর্যন্ত থাকুক, দুই পাশে গ্যাপ থাকুক, এরকমই তো হয় নাকি? তো সেটা চাওয়ার জন্য আমাদের নিশ্চয় এটা একটা কন্টেনারের ভিতরে রাখতে হবে, আর সেই কন্টেনারকে একটা নির্দিষ্ট কি দিতে হবে, উইথ দিতে হবে। পরিষ্কার? চলেন কাজটা করি। কাজটা করার জন্য ইতিমধ্যেই আমাদের এই সেকশনের ভিতরে একটা কন্টেনার আছে। কন্টেনার মানে হলো ডিপ আর কি, ডিপ। কন্টেনার নামে তো কিছু নাই HTML এ, একটা ডিপ আছে। ডিপের আমরা একটা ক্লাস নেম দিয়ে রাখছি, নাম হলো হিরো কন্টেনার। ঠিক আছে, ক্লাস নেমটা কপি করলাম, কারণ একে আমরা কি দিব, স্টাইল করব, উইথ দিব। যাই শুরু করলাম আল্লাহর নামে। তাহলে স্টাইল যেহেতু শুরু করবো, এখানে শুরুতে কি রাখবো, হিরো স্টার্ট। হিরো স্টার্ট লিখে এটার একটা মারবো, মারে এখানে কেটে দিয়া লিখবো হইলো এই কি হলো, এখানে লিখবো হইলো এন্ড লিখলাম। এখানে আমরা ওই যে এটা লিখছিলাম, ওখানে এটাকে ডট দিয়া, ডট কেন দিলাম, কারণ এটা ছিল ক্লাস। হ্যাঁ, চলেন এবার স্টাইল দিই। শুরুতে কি দিব, উইথ দিব না? উইথ কত, নাকি অন্য কিছু দিব না? সামনে 1140 উইথ দিলাম, ঠিক আছে। মাঝখানে আনার জন্য কি করবো বলেন তো, টেক্সট অ্যালাইন দিয়া মাঝখানের জিনিসগুলোরে মাঝখানে আমরা তখনই আনতে পারি যখন মাঝখানে সবগুলা জিনিস থাকে ইন লাইন।
কি থাকে? যখন মাঝখানে সবগুলো এলিমেন্ট কি হয়? ইনলাইন। তা যদি না হয় তাকে মাঝখানে আসবে? কারণ তখন তো ফুল জায়গা ওদের অধীনে, ওরা মাঝখানে কিসের আসবে? ওরা তো মাঝখানেই আছে। কথা বুঝছেন? তো আমরা যদি চাই আমাদের এই হিরো কন্টেইনারকে, ফুল কন্টেইনারকে, মাঝখানের জিনিসটা না কিন্তু, কথা বুঝেন। এই দেখেন, মাঝখানের জিনিসটা মাঝখানে আনার উদ্দেশ্য না, বরং উদ্দেশ্য ফুল কন্টেইনারটাকে মাঝখানে নিয়ে আসা, মাঝখানের জিনিসের হিসাব করে। সহজ হিসাব বুঝে রাখেন, এটাকে আমরা দিই মার্জিন দিই। কি দিই? মার্জিন দিব 0 অটো 0 অটো। এই যে চলে আসছে কিনা? চলে আসছে না? চলে আসছে। প্রশ্ন নিচেরটা কেন আসলো না? নিচেরটা তো হইলো ফুটার, ভুলে গেছেন? ফুটার কিংবা এটা ওই যে অ্যাবাউট সেকশনের অন্য কন্টেইনার, ঠিক আছে? এখন আপনাদের গতকালের ক্লাস থেকে একটা প্রশ্ন করি। আমি চাচ্ছি বর্তমানে যে ডিজাইনটা পড়ে গেল, এই ডিজাইনটাতে আমি আপনাকে লিখে ফেলাইছি না? লেখছি কেন? উত্তর দেন। তা আমি চাইতেছি নতুন করে না লেখা এই স্টাইলটা আবার অ্যাবাউট সেকশনে অ্যাপ্লাই করতে। তাহলে কি করবো? আমার উত্তর বলেন, কি করব? চাইতেছি এই ডিজাইনটা অ্যাবাউট সেকশনে অ্যাপ্লাই করব, কিন্তু নতুন করে আর এই স্টাইলটা লিখব না। তাহলে কি করব? হ্যাঁ, এটা একটা উত্তর। অ্যাবাউট সেকশনে আমি একটা ক্লাস নেম দিয়া, সেই ক্লাস নেমটা এই ডট কন্টেনারে পরে আবার এখানে কমা দিয়ে বসাইতে পারি। কি দিয়া? কমা দিয়া না স্পেস দিয়া? স্পেস দিলে তো একটা ভিতরে একটা বোঝাবে, তাই না? হ্যাঁ, কমা দিয়ে বসাতে হবে। তাহলে চলেন এখানে আমরা এই যে অ্যাবাউট সেকশনে যাই। অ্যাবাউট সেকশনে গিয়া কি দিই? অ্যাবাউটের ভিতরে তো কোনো ডিপ নাই, তাই না? তাহলে আমাদের শুরুতে কি করতে হবে? এখানে আগে আমরা ডিপ দেই নাই। কন্ট্রোল এক্স, সেকশন নিলাম শুরুতে। এরপরে হচ্ছে ডিপ নিব, তাই না? বলছিলাম ডিপ লেখার সময় যদি আপনারা ক্লাস নেম দিতে চান, কি দিবেন? ডট দিয়া ক্লাস নেম। এর ক্লাস নেমটা কি হবে? অ্যাবাউট এই বেটা সেকশন দিব, অ্যাবাউট কন্টেইনার। হ্যাঁ, সেকশন তো উপরে, সেকশন তো উপরে, এটা তো আমরা সেকশনের ভিতরে একটা ডিপ নিচ্ছি, অ্যাবাউট কন্টেইনার। হ্যাঁ, ঠিক আছে, এই ভিতরে ছেড়ে দিলাম। এটাকে অটোমেটিক একটা সিস্টেম করার সেটিং আছে একটা, মনে করা দিয়েন। এই যে এরকম খাপ ছাড়া থাকবে না, অটোমেটিক হয়ে যাবে। আচ্ছা, এখন এই অ্যাবাউট কন্টেইনারটা আমরা গিয়া যদি ওখানে বসায় দিই, তাহলে কি কাজ হবে? কাজ হয়েছে? মারুফ কি যেন, ফারুক ভাই, বুঝতেছেন? এটা গতকালের লেসন ছিল যে আমরা যদি চাই একাধিক জায়গায় একটা স্টাইল অ্যাপ্লাই করতে, তাহলে সে একাধিক জায়গার ক্লাস নেম বা যে কোনো সিলেক্টর কমা দিয়ে একটা পর একটা বসাবো। এই যে কমা দিয়ে আর একটা জায়গায় ক্লাস নেম বসাইছি, সেম স্টাইল অ্যাপ্লাই হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ, এবার যদি আমরা চাই ফুটারের ক্ষেত্রে কাজটা করতে, কি করব? সেম কাজ করব। দেখেন, ফুটারে গিয়ে একটা নাম দিই। ফুটারের তো একটা আছে, ফুটারে আর কাহিনী করতে পারবো না, এমনিতেই পেটে যথেষ্ট ক্ষুধা লাগছে, এখানে গিয়া জাস্ট ফুটার মাইরে দেই। এনে কমা দিতে হবে না? ডট দিলাম না যে কাজ করবে? সিফাতুল্লাহ কেন? এই যে কমার আগে প্রত্যেকটা নামের আগে ডট, এই ফুটারের আগে ডট নাই, কারণ কি? কারণ গতকাল ক্লাস আপনি করেন নাই। গতকাল ক্লাস শেষ হয়েছে? হ্যাঁ, দেখছেন? এই প্রত্যেকদিন আপনারা পড়াটা শেষ করেন না। কালকে জানি উত্তর না পাই, তাহলে ক্লাস আর বসতে দিব না। কারণ হচ্ছে যদি আমরা ট্যাগ নেম বা HTML এর যে এলিমেন্টের নাম ধরে স্টাইল করতে চাই, তাহলে তো নামটা লেখলেই হয়ে যায়, আর কিছু করতে হয় না। তো ফুটার তো একটা ট্যাগের নাম। আর আগের গুলা যে আমরা ডট দিছিলাম, কারণ আগের গুলো ছিল ক্লাসের নাম। কিসের নাম? সেটা ধরার জন্য আমাদেরকে এই যে ডট দিতে হয়েছে। ঠিক আছে, আমাদের এখন সাইডটা দেখেন, সাইডটা কিন্তু এখন মিডলে আছে, একদম মাঝখানে আছে, দুই সাইডে গ্যাপ। আপনি এই দিকের ঠিকানাটা বুঝতেছেন না, কেন বুঝতেছেন না? কারণ এটা তো আমরা
এখানে কিছু নাই, এখানে যে বুঝবেন এটা বোঝানোর উপায় আছে। এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেওয়া, কি দেওয়া, একটা সিম্পল ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিব সি গ্রিন আই না, ওটার একটা হালকা মারে দিই, সি গ্রিন আই না, ঠিক আছে। এবার কি বোঝা যায় মাঝখানে আছে যে, জি ঠিক আছে। তাহলে একটা জিনিস আমরা একটু ই করে দেখি, এই যে যেগুলা কিনা H3 H1 এগুলাকে টেক্সট অ্যালাইন দিলে কাজ করে, এটা আমরা একটু দেখি। H2 আছে, হ্যাঁ H2 আছে, H2 কে একটা স্টাইল দিয়ে জাস্ট টেস্ট করে দেখি, টেস্টমূলক। ঠিক আছে, তাহলে আপনারা টেস্টগুলো যেগুলো আছে একটা গুরুত্বপূর্ণ এখানে এই আপডেট আছে, আপডেটটা বলতেছি আমি, সেটা না হলে ঝামেলায় পড়ে যাবেন। দেখেন আমরা H2 কে টেক্সট অ্যালাইন দিছি কি সেন্টার। এই টেক্সট অ্যালাইন সম্পর্কে একটা কথা আপনাদেরকে বলছিলাম, মনে আছে কি? সেটার সাথে এটা কিন্তু সাংঘর্ষিক হচ্ছে, মনে আছে কারো কথাটা? বলছিলাম টেক্সট অ্যালাইন প্রপার্টিটা আমরা অ্যাপ্লাই করব প্যারেন্টের মধ্যে। কার মধ্যে বলছিলাম না? তাহলে এখন H2 এর মধ্যে তো আমরা প্যারেন্ট অ্যাপ্লাই করলাম না, বুঝছেন? এখানে কথাটা মাথায় রাখবেন, যদি ইনলাইন হয়, কি হয়? ইনলাইন হইলে আমরা দিব প্যারেন্টের মধ্যে, আর যদি এটা ব্লক হয় তাহলে আমরা দিব তার নিজের মধ্যেই। ব্লক হইলে নিজের মধ্যেই দিব। এই পরিবর্তনটা কেন? পরিবর্তনটার কারণ হচ্ছে যেটা ব্লক এলিমেন্ট, এই মনে করেন এই ব্লক এলিমেন্ট H3 এর মধ্যে অ্যাবাউট মি লেখাটা আছে, তার দুই পাশে কি পর্যাপ্ত জায়গা আছে না নাই বলেন তো? আছে না? সুতরাং তাকে যখন আমি দিব যে টেক্সট অ্যালাইন সেন্টার, মানে কি তুমি তোমার ভিতরের টেক্সটকে সেন্টারে আনো, সে আনতে পারতেছে না, কারণ তার দুই পাশে পর্যাপ্ত জায়গা আছে। কিন্তু একটা অসহায় হতভাগা মনে করেন ইনলাইন ট্যাগ, যেটা কেন যে উপর আমাদের আমরা উপরের যে লিস্ট আইটেমকে বানায় ফেলছি, সেহেতু ব্লক ছিল, তো যেখানে ইনলাইন তার কি কোনো জায়গা আছে? তারা যতই চাপ দেন এই বেটা মাঝখানে আয়, সে কিসের মাঝখানে আসবে? তার জায়গা আছে নাকি? পার্থক্যটা বুঝছেন তো? এই জন্য ইনলাইন ট্যাগগুলোর যে প্যারেন্ট, তাদের যখন ব্লক প্যারেন্ট যারা থাকে, সেই ব্লক প্যারেন্টকে গিয়ে আমরা বলি যে দেখো তুমি তো ব্লক প্যারেন্ট, মানে সহজ কথা ব্লক প্যারেন্টে আমরা বা ব্লক এলিমেন্টে আমরা এই টেক্সট অ্যালাইন সেন্টারটা অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, যদি কোনো এলিমেন্ট নিজেই ব্লক হয় তাহলে তার মধ্যে অ্যাপ্লাই করতে পারি, যেমন কিনা এই যে H3, কথাটা বুঝতেছেন? আমরা কথা বলতেছি টেক্সট অ্যালাইন সেন্টার নিয়ে, যে টেক্সট অ্যালাইন সেন্টার এটা আমরা কোথায় অ্যাপ্লাই করব, এটার কাজ তো আপনারা জানেন, জানেন না? জানেন। প্রশ্ন হচ্ছে এটা কি আমরা যে আইটেমকে মাঝখানে আনতে চাই সেই আইটেমে অ্যাপ্লাই করব নাকি ওই আইটেমের প্যারেন্ট অ্যাপ্লাই করব? উত্তরটা হচ্ছে যে আইটেম অ্যাপ্লাই করতে চান সেই আইটেমটা যদি ব্লক এলিমেন্ট হয় তাহলে ওখানেই অ্যাপ্লাই করে দিবেন, আর যদি ব্লক এলিমেন্ট না হয় তাহলে তাকে একটা ব্লক এলিমেন্টের ভিতরে রাখবেন, সেই ব্লক এলিমেন্টকে আপনি এটা অ্যাপ্লাই করবেন, তাহলে ভিতরেরটা অটোমেটিক মাঝখানে চলে আসবে। এ হলো উত্তর। আচ্ছা, এখানে তো উদাহরণ সহ গেল আপনাদের করবেন। এরপর এটা কি পিটা ঠিক আছে, সাইডে মাইডে আছে, সবার নিচে যেটা সেটাকে আবার মাঝখানে নিয়ে আসতে হবে, ওটা আমরা করে দিই, ওটা দিয়ে দিই। আপনারা করে নিন জিনিসটা, এখন তো সব রেকর্ড হচ্ছে। ফুটার, এরপরে ফুটারের ভিতরে জানি কি আছে, পি আছে, এই পিকে আমরা টেক্সট অ্যালাইন সেন্টার, হ্যাঁ হয়ে গেল, হ্যাঁ ঠিক আছে, ওকে। এটা কিন্তু আমরা এই যে জায়গাটা অ্যালেক্স জেমস, এই জিনিসটাকে কিন্তু আমরা মাঝখানেও আনতে পারি, পাশাপাশি আর কি করতে পারি, উপরে নিচে প্যাডিং দিয়ে জিনিসটাকে বড় করতে পারি। হ্যাঁ, উপরে নিচে পর্যাপ্ত প্যাডিং দিয়ে বড় করতে পারি। এই জিনিসগুলোরে প্যাডিং দিয়ে মাঝখানে আনা হয় না, যেমন কি ইয়াসিন স্যার আপনাদেরকে ধমকাইছে আইসা যে সবখানে খালি প্যাডিং লাগাইছো, এখানেও প্যাডিং দিয়ে এগুলোর মাঝখানে আনা হয় না, আনা হয় কি দিয়া, ফ্লেক্স দিয়া। কথা বুঝছেন? ওখানে যেমন ওই যে কন্টেনার, ওই যে আপনাদের ওয়ার্ডপ্রেসে এই যে বাম পাশে অপশন থেকে টিপ মারে আনেন না, এখানেও ফ্লেক্স দিয়ে সব কাজ করা হবে। ফ্লেক্স আমরা এখনো শিখি নাই, ইনশাল্লাহ হুট করে একবার শিখে ফেলবো, এরপরে আর সমস্যা নেই। যদি আপনারা আচ্ছা, মানে এটা আমরা সময় সুযোগ অনুযায়ী শিখবো। ঠিক আছে, ক্লাসটা এখানে শেষ হচ্ছে। আচ্ছা, আসসালামু আলাইকুম।